সমস্ত বিশ্বে কোনো প্রাণী, দেব, রক্ষ, পশু, মনুষ্য কেউ যেন আমাকে বধ করতে না পারে, এই বরই তবে দিন। নারীর নাম তো তুমি করলে না। নারী? সামান্য নারী আমার কি করবে? তথাস্তু। নারী ছাড়া বাকি সকলের কাছেই তুমি অবদ্ধ। এরপর মহিষাসুর স্বর্গ অধিকার করেন এবং স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে চলতে থাকে অকথ্য অত্যাচার। মুনি ঋষিদের তপস্যা এবং মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ক্রুদ্ধ সেই তেজপুঞ্জ জ্বলন্ত অগ্নির রূপে কাত্যায়ন আশ্রমে প্রথমে প্রতিভাত হল। সৃষ্টি হলো এক তেজময়ী নারী মূর্তি। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ এক হয়ে দেবী হয়ে উঠলেন তেজময়ী, শক্তিময়ী। এরপর সমস্ত দেবতারা দেবীকে সজ্জিত করলেন নানা আয়ুধে। যাত্রা শুরু করলেন দেবী দুর্গা। দেবীর ভয়ঙ্কর ভীম নাদে কেঁপে উঠল ধরিত্রী। শক্তির অহংকারী মদমত্ত মহিষাসুর এগিয়ে এলেন যুদ্ধ করতে। পাপিষ্ঠ মহিষাসুর! দেবীর অবর্ণনীয় রূপের ছটায় মুগ্ধ হয়ে গেলেন মহিষাসুর। কামনায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন। হে সুন্দরী, হে রণাঙ্গনে তোমায় শোভা পায়। তুমি আমার রাজপুরীতে এসো, তোমায় আমি রানী করে রাখবো। ওরে দুষ্টু লোভী মহিষাসুর, যার হাতে তোর মরণ সুনিশ্চিত, তুই তাকে বরণ করতে চাইছিস? মৃত্যু আমার ত্রিলোক বিজয়ী মহিষাসুরে? জানিস, আমার হাতেই তোর মৃত্যু। পাপের কলস পূর্ণ হয়েছে তোর। এ ধরায় বেঁচে থাকার সময়ও তাই পূর্ণ হয়েছে তোর। এক সামান্য নারী ভয় দেখায় ত্রিলোক বিজয়ী মহিষাসুরকে। হ্যাঁ, আমার হাতেই তোর মৃত্যু সুনিশ্চিত। জম তোর শিয়রে, মৃত্যুর জন্য প্রস্তুত হ তুই। বেদান্তিক নারী, তোর যুদ্ধের স্বাদ আজই মিটিয়ে দেব। ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে যুদ্ধ করতে থাকে মহিষাসুর।